রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। এই হুজুরের ছেলে ফার্স্ট হয়েছে, আসো 500 টাকা পুরস্কার দেওয়া হলো। বের করে দাও তো টাকাটা। আসো 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 আসো। হুজুরের হাত থেকে পুরস্কার দিচ্ছে। এবার দেখা যাবে কে ফার্স্ট হয়। তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, বক্তব্যে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো। আজকের প্রধান মেহমান হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, লক্ষ লক্ষ হাফেজে কোরআনদের মাথার মুকুট সেরেতাজ, আমারও মাথার মুকুট সেরেতাজ, যার ভালোবাসায় সেনহে ধন্য হই আমি, যাকে দেখলে মনে হয় যে রুহানি একজন বাবাকে আমি দেখছি। আমাদের শায়েখ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের পাশে বসা, সকলে এজন্য চিৎকার মেরে জোরে বলছে আলহামদুলিল্লাহ। আজকে এখানে বিশেষ অতিথির আসন অলংকার করেছেন বাংলাদেশের বিশ্বজয় যারা করান, বিশ্বজয় যাদের হাত ধরে করে, যাদের হাত ধরে সবচেয়ে বেশি বিশ্বজয় করে সেই বাংলাদেশের হাফেজরা, এবং বাংলাদেশের নামকে নিজেও বিশ্বজয় করেছেন, ছাত্রদেরকে দিয়েও বিশ্বজয় করেছেন। তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। হ্যাঁ, বক্তব্যে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। ঠিক না ঠিক? তাহলে বলেন, বক্তব্যে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। তাই তো কোরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো, বক্তব্যে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, বক্তব্যে যাও। এই হুজুরের ছেলে ফার্স্ট হয়েছে, আসো 500 টাকা পুরস্কার দেওয়া হলো। বের করে দাও তো টাকাটা। আসো 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 আসো। হুজুরের হাত থেকে পুরস্কার দিচ্ছে। এবার দেখা যাবে কে ফার্স্ট হয়। বক্তব্যে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, বক্তব্যে যাও। কথা দিলে অটল থেকো, কাজেও রেখো মিল, শুদ্ধ রেখে চিন্তা ফিকির নম্র করো দিল। কথা দিলে অটল থেকো, কাজেও রেখো মিল, শুদ্ধ রেখে চিন্তা ফিকির নম্র করো দিল। আসুক যতই বাধা বিপদ মিথ্যাকে ত্যাগ করো, বক্তব্যে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, বক্তব্যে যাও। রাগ না করে ধৈর্য ধরে চলতে হবে পথ, এড়িয়ে যাবে এই জগতে যা কিছু অসৎ। ঠিক না ঠিক? উস্তাদজি একটু বকা দিয়েছেন, উস্তাদজি একটু রাগ করেছেন, উস্তাদজি একটু একটা বাড়ি দিয়েছেন। অনেকে আছে না রাগ করে মাদ্রাসা ছেড়ে চলে যায়। যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, যাওয়া যাবে? রাগ না করে ধৈর্য ধরে চলতে হবে পথ, এড়িয়ে যাবে এই জগতে যা কিছু অসৎ। রাগ না করে ধৈর্য ধরে চলতে হবে পথ, এড়িয়ে যাবে এই জগতে যা কিছু অসৎ। রাসূলকে আদর্শ মেনে জীবনটাকে গড়ো, বক্তব্যে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, বক্তব্যে যাও। বক্তব্যে
যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। তাই তো কোরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো, মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, মক্তবে যাও পবিত্রতায়। কে কে মক্তবে গিয়েছেন? ছোটকালে আমি অনেক মক্তবে গিয়েছি, হাত নামান। আল্লাহ এই কোরআনের আলোকে সকল মক্তবে আলোকিত করে দিক, জোরে বলেন আমিন। তুমি দাঁড়াও, তোমাকে 100 টাকা পুরস্কার দেওয়া হলো, তুমি ফার্স্ট হয়েছো। সে অনেক ভালো পড়েছে। আসো 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 নাও নাও। আল্লাহ সবাইকে মক্তবকে, আমরা সবাই মক্তবকে জীবিত করবো, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কথা বলা, ঐশী গ্রন্থবাণী কোরআনকে নিয়ে। হুজুরের একটা ভালো লাগার জায়গা হলো যে ওনার নিজস্ব একটা জায়গা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। এই মাদ্রাসায় 10 তলা একটা ভবন মৃত্যুর আগে দেখে গেলে আমার মনে হয় যে হুজুরের কলিজার যত আশা আছে সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি যে শায়েখ নাজমুল ইসলাম সাহেবের যে মনের আশা যে স্থায়ী প্রতিষ্ঠানে, স্থায়ী ক্যাম্পাসে একটা 10 তলা প্রতিষ্ঠান, একটা বিল্ডিং হবে, সেখানে হাজার হাজার ছাত্ররা পড়বে, আল্লাহ যেন সেটা দ্রুত করে দেয়। সকলে বলছে আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন নাজমুল হাসান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কারি শহীদুল ইসলাম শাহাদ সাহেব, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের গার্ডিয়ানরা। আপনারা যারা আসছেন এবং পরে যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখবেন, আমি তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, সেটা হলো যে আপনার সন্তানকে যেখানে দিচ্ছেন, যার কাছে দিচ্ছেন, ওই মানুষগুলো কতটুকু দক্ষ, কতটুকু যোগ্য এবং কতটুকু সে আমলি এবং সে সাব্যস্তের। আপনার সন্তানটাকে একটা মাদ্রাসা দিচ্ছেন, সেখানে সে কি আমলি হবে নাকি আমলি হবে না? এখন আমি একটা জিনিস ভালো জানি, সেটা হলো যে গাছ যেমন ফল সেরকম হবে, ঠিক না বেঠিক? গার্ডিয়ানরা বলেন ঠিক না বেঠিক? গাছ যদি আম গাছ হয়, এখানে কি কখনো কাঁঠাল হবে? না, হবে না। এখন একজন পরিচালক সে আমলি কিনা, আগে এটা আপনাদের দেখতে হবে যে পরিচালক আমলি কিনা। পরিচালক যদি আমলি না হয় তাহলে দয়া করে আপনারা ওই জায়গায় দিয়েন না। পরিচালক পরীক্ষিত না হলে আপনি সেখানে দিয়েন না। আপনার কিন্তু সন্তান 50 জন না, আপনার সন্তান 500 না, আপনার সন্তান 1 জন বা 2 জন বা 3 জন বা 5 জন। এই সন্তান যদি একবার কোনো খারাপ জায়গায় যে নষ্ট হয়ে যায় তাহলে ব্যাকআপে আসতে পারবেন না। আর যদি আমি একটা কথা খুব দৃঢ়তার সাথে বলতে পারি যে মহিউদ্দিন কাসেম সাহেব, উনি বাইতুল মোকাররমের পেশ ইমাম, শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়ান, এবং আমি ওনাকে পাগড়ি ছাড়া অবস্থায় খুব কম দেখেছি। তো এই রকম মানুষের হাতে আপনার সন্তানটা আসলে আশা করা যায় যে আপনার সন্তানটা আমলি হবে, ঠিক না বেঠিক? আজকের অনুষ্ঠান থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের জামিয়া রব্বানিয়া একদম ঢাকার মধ্যে, পোস্তগুলার সাথে একদম বসুন্ধরায়, আর এত সুন্দর পরিবেশের, এত পরিপাটি সাজানো গোছানো, একদম অজুখানা থেকে শুরু করে মসজিদ, মসজিদ থেকে শুরু করে পাকঘর, পাকঘর থেকে শুরু করে একদম ওয়াশরুম, প্রত্যেকটা জায়গায় একদম হোটেলের মতো মনে হবে। মানে প্রাইভেট মাদ্রাসার বাইরে ওয়াকফা মাদ্রাসা এত সুন্দর সাজানো গোছানো খুব কম দেখা যায়। এজন্য আপনারা যারা নেটের মাধ্যমে পরে দেখবেন, এখানে সিট আমার মনে হয় তেমন নাইও। আপনার সন্তানকে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করতে পারেন। আজকে যারা কোরআন নিচ্ছে, হেফজ নিচ্ছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বমানের আল্লাহওয়ালা এবং হাফেজ হিসেবে আল্লাহ কবুল করুক। সকলে বলছে আমিন। আমি আমাদের উস্তাজুল হুফাজ আল কুররা শায়েখ আব্দুল হক দামাত বরকাতুহুমুল আলিয়ার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দেয়। আল্লাহ যেন এই কোরআনের শিক্ষার্থীদের খেদমত করে মৃত্যুবরণ করার তৌফিক দান করে।
আল্লাহ যেন মরণ পর্যন্ত যেন বড়দের সোহবাতে থাকতে পারি আর ছোটদের স্নেহ করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।